ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও প্রেসিডেন্টকে কেন্দ্র করে এমন ভয়াবহ হামলার পরিকল্পনা কি ইঙ্গিত দিচ্ছে এক সর্বনাশা যুদ্ধের? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিচ্ছে, কারণ এবার সরাসরি টার্গেট করা হয়েছে ইরানের দুই শীর্ষস্থানীয় নেতাকে, আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ জাজায়েরিকে। তেহরানের সবচেয়ে সুরক্ষিত পাস্তুর এলাকা, যেখানে এই দুই নেতার সরকারি বাসভবন অবস্থিত, সেখানে গতকাল গভীর রাতে একাধিক বিস্ফোরণ শোনা যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি ছিল কেবলমাত্র ড্রোনের শব্দ, কিন্তু পরে সরকারি সূত্র নিশ্চিত করে ইরানের আকাশ সীমায় ঢুকে পড়া অজ্ঞাত উৎসের একাধিক ড্রোন আঘাত হেনেছে সরাসরি প্রেসিডেন্ট ভবনের পাশের নিরাপত্তা ভবনে এবং খামেনির বাসভবনের চারপাশের নিরপেক্ষ জোনে। যদিও ইরান সরকার দাবি করেছে যে আক্রমণ প্রতিহত করা হয়েছে এবং নেতারা নিরাপদে আছেন, তথাপি গোটা তেহরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ভোর রাতে রাস্তায় নেমে আসে, নিরাপত্তা বাহিনী সব রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং তেহরান মিলিটারি হেডকোয়ার্টার থেকে জারি করা হয় লাল সতর্কতা। ইসরায়েল সরাসরি কোনো দায় স্বীকার না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি এটি ছিল শ্যাডো ফ্লেম নামের একটি গোপন অপারেশনের অংশ, যার লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে চাপে ফেলা ও দেশটির প্রশাসন কাঠামোকে এক ধাক্কায় দুর্বল করে ফেলা। এই হামলার মাধ্যমে ইরানবাসীর মনে প্রশ্ন জেগেছে, দেশের হৃদয়স্থলে সবচেয়ে নিরাপদ এলাকাতেই যদি এমন হামলা সম্ভব হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরানকে এক নতুন সামরিক জবাবদিহিতার মুখে ফেলেছে, যেখানে এখন প্রতিটি সিদ্ধান্তই হতে হবে অত্যন্ত হিসাব করে। এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।